বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমা, গড়বে গড়বে খিলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের আদর্শের সংগ্রাম, জামাতের অপর নাম অপুষ্টির সংগ্রাম, জামাতের অপর নাম আজকের সমাবেশ সফল হোক, শপথ হোক আজকের সমাবেশ, জামাতের সমাবেশ সফল হোক, সফল হোক, শপথ হোক আজকের সমাবেশ। সোনার আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, জামাত ইসলামীর সমাবেশ সফল হোক, সফল হোক, জামাত ইসলামীর অপর নাম আদর্শের সংগ্রাম, আদর্শের সংগ্রাম, জামাত ইসলামীর অপর নাম অপুষ্টির সংগ্রাম, জামাত ইসলামীর অপর নাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামীর সমাবেশে সফল হোক, সফল হোক, যোগ দেন, সফল করুন আজকের সমাবেশ, আজকের সমাবেশে সফল হোক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, জামাত ইসলামীর অপর নাম আদর্শের সংগ্রাম, আদর্শের সংগ্রাম, জামাত ইসলামীর অপর নাম আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, শপথ হোক আজকের সমাবেশ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জামাতের অপর নাম আদর্শের সংগ্রাম, জামাতের অপর নাম আদর্শের সংগ্রাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, আজকের সম্মেলন সফল হোক, সফল হোক, আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, জামাত ইসলামীর অপর নাম আদর্শের সংগ্রাম, জামাত ইসলামীর অপর নাম আদর্শের সংগ্রাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঘরে ঘরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী আজকের সম্মেলন সফল হোক, সফল হোক, সফল হোক, সার্থক হোক আজকের সম্মেলন, আজকের সম্মেলনে দিন সফল করুন আজকের সম্মেলন, আমাদের সংগ্রাম চলবেই চলবে, আমাদের সংগ্রাম চলবেই চলবে, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে
দিন বৃথা যেতে দেব না আমাদের ধমনীতে এই রক্ত কোনদিন বৃথা যেতে দেব না আজকের সম্মেলন সফল হোক সার্থক জামাত ইসলামীর সম্মেলন রাষ্ট্রবাড়ির সম্মেলন সফল করুন বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আমাদের ধমনীতে সেই রক্ত কোনদিন বৃথা যেতে দেব না সামনে থেকে সরো সফল হোক সফল হোক সফল হোক জিন্দাবাদ জিন্দাবাদ আজকের সম্মেলন সফল হোক ঘরে ঘরে আলো ঘরে ঘরে আদর্শের ঘরে ঘরে সফল হোক সফল হোক আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বিপ্লব বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ সফল হোক আজকের সম্মেলন সফল হোক আজকের সম্মেলন আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে আলো আল্লাহর আলো ঘরে ঘরে আলো ঘরে ঘরে আলো ঘরে ঘরে আলো নারে তাকবীর জামাত
জিন্দাবাদ 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 বাংলাদেশ বাংলাদেশ জামাতের নারায়ে তাকবীর জামাতে ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জামাতে ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে আলো ঘরে ঘরে আলো আল কোরআনের আলো নারায়ে তাকবীর দক্ষিণের মজলিসের অন্যতম সদস্য যাত্রাবাড়ি পূর্ব থানার সংগ্রামী নায়েবে আমির জননেতা মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনের সম্মানিত আগত অতিথি এবং ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আমাদের রোকন এবং দায়িত্বশীল ভাইরা আমাদের মেহমান ভাইদেরকে আগে বসার জায়গা দিবেন, তারপর আপনারা বসবেন। রোকন এবং দায়িত্বশীল ভাইরা, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ভাইরা, আপনারা কেউ বসবেন না, আপনারা দাঁড়িয়ে যান, মেহমানদের বসতে দিবেন। আমাদের যাত্রাবাড়ি পূর্ব থানার সকল রোকন এবং ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতি ভাইয়েরা, আপনারা আগে মেহমান ভাইদের বসতে দিবেন, পরে আপনারা বসবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب ইরশাদ হচ্ছে, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সকল নিয়মকানুনকে নির্ধারণ করে রেখেছেন যার নির্দেশ তিনি দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালামকে, এবং
এই নির্দেশ ওহির মাধ্যমে যা দেওয়া হয়েছে, একই নির্দেশ পাঠানো হয়েছে জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, একই নির্দেশ দেওয়া হয়েছে হজরতে মুসা আলাইহিস সালামের প্রতি, হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি। আর সেই নির্দেশনা হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা আল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে সমাজ, রাষ্ট্র, পরিবার সকল স্তরে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, আর এ ব্যাপারে তোমরা কোনো মতনৈক্য করো না, মত পার্থক্য করো না। কাবুরা আলাল মুশরিকিন, দিন প্রতিষ্ঠার এই কাজ কেবলমাত্র মুশরিকদের কাছে বিরক্তকর, মুশরিকদের কাছে যন্ত্রণাদায়ক। মা তাদউহুম ইলাইহি, যে বিষয়ে তাদেরকে ডাকা হয়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, তোমরা ভালো করে জেনে রেখো আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিরাই, আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তিরাই কেবলমাত্র এই দিন প্রতিষ্ঠার কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে। ওয়াহদি ইলাইহি মা ইউনিব, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে তার রাস্তায় হেদায়েতের পথ প্রদর্শন করেন। আমানতু বিল্লাহ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম একটি জনপদ, বাংলাদেশের রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ি পূর্ব থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন, আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত অত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, এই এলাকার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার অন্যতম সদস্য, যাত্রাবাড়ি পূর্ব থানার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন শাহজাহান খান ভাই, উপস্থিত বিভিন্ন থানার সম্মানিত থানা আমির বৃন্দ, উপস্থিত সম্মানিত থানা সেক্রেটারি বৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, এই এলাকার গণমানুষের নেতা, নির্যাতিত মজলুম নেতা, আমাদের একান্ত প্রিয় ভাই জনাব আব্দুল আলিম ভাই সহ রাজধানী ঢাকা এবং এই অঞ্চলের সম্মানিত বিশিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত কর্মপরিষদের সদস্য ভাইরা, বিভিন্ন স্তরের আমার একান্ত প্রিয় সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, এই জাতির শ্রেষ্ঠ সচেতন সমাজ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আজকে যে এই পরিবেশ আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিকা। আমি আপনাদের সামনে বাংলাদেশের আগামীর সংবিধান মহাগ্রন্থ কালামে হাকিম থেকে আপনাদের সামনে সূরা শুরা 13 নম্বর আয়াতে কারিম তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে দার্সে কোরআনের যদিও হক আদায় করা সম্ভব নয়, সময় সংক্ষিপ্ত, কিছু কথা কোরআনুল কারীম থেকে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আজকের এই কর্মী সম্মেলনের নিরাপত্তা আমরা আল্লাহ তাআলার উপরে সুপর্দ করছি। আল্লাহ, তুমি আমাদের এই কর্মী সম্মেলনকে সুন্দর করে দাও, সুশৃঙ্খল করে দাও, নিরাপত্তার চাদর দিয়ে তুমি ঢেকে দাও। রাজধানীবাসীর কলিজার মধ্যে ইসলামী আন্দোলনের জন্য ভালোবাসা তৈরি করে দাও। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কোরআন কারীমকে হৃদয়ে ধারণ করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরা, কোরআন কারীমের 42 নম্বর সূরা, সূরা আশ-শুরা, আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম, তোমাদের জন্য শরিয়া হয়েছে, বিধান হয়েছে, মিনাদ দীনি, দিনের মধ্য থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, কম্পালসারি করে দেওয়া হয়েছে,
কি মা ওয়াসা বিহি, যে বিষয়ে পূর্বে ওসিয়ত করে দেওয়া হয়েছে, নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। বিহি নূহান, হজরতে দ্বিতীয় আদম বলা হয় যাকে, হজরতে নূহ আলাইহিস সালাম, পৃথিবীর সবথেকে বেশি হায়াত আল্লাহ তাআলা যাকে দিয়েছেন। শুধু তাই নয়, হজরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কত বছর দাওয়াত? বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, বিপ্লব বিপ্লব নারায়ে তাকবীর। সকল লুণ্ঠন করবে সেই ভয় সে করবে না। যখন সেই বাংলাদেশ গড়তে পারবো তখন হবে আমাদের বিজয়। আমাদের বিজয় হবে তখন যখন মাতুয়াইলের প্রত্যেকটি কোনায় কোনায় ব্যবসায়িকরা নির্বিচ্ছিন্নে ব্যবসা করবে, কোনো চাঁদাবাজির ভয় করতে হবে না। তখনই তো হবে আমাদের যখন বিজয়, যখন মসজিদে আজান হওয়ার সাথে সাথে শাটারগুলো খুলে আমরা মসজিদে চলে যাব, কোনো চুরির ভয় আমাদের করতে হবে না, তখন হবে আমাদের বিজয়। সম্মানিত উপস্থিতি, সেই বিজয় হওয়ার আগ পর্যন্ত আপনাদের পাহারাদারির ভূমিকা পালন করতে হবে। মাতুয়াইলের এই প্রত্যেকটি ইঞ্চি মাটিতে আপনাদের পদচারণায় মুখরিত করতে হবে। প্রত্যেক মানুষের কর্ণকোহরে মহান রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আর এর মাধ্যমে আগামী দিনে এই মাতুয়াইলের এই জমিনকে ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটিতে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা যদি সেটা পারি, আমরা যদি এই মাতুয়াইলের এই জমিন থেকে বিজয় শুরু করতে পারি, আমরা বিশ্বাস করি এই বিজয় শুধু এখানে থাকবে না, এই বিজয় পৌঁছে যাবে আকাশে বাতাসে, সেই বিজয় পৌঁছে যাবে সারা দেশের প্রান্তে প্রান্তে। আর সেই বিজয়ের মাধ্যমে, সেই বিজয় ধ্বনির মাধ্যমে আমরা এই পুরো বাংলাদেশকে সকল ধরনের অন্যায় অনাচারকে প্রতিধ্বনিত করে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলোকে আমরা একটি সুন্দর সমাজ গঠন করব ইনশাআল্লাহ। সেই তৌফিক কামনা করে সবাইকে সেই কাজে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট শাফিউল আলম ভাইকে। এটা হলো বিগত 16 বছরের জুলুম নির্যাতনের ফল। গত 16 বছরে বাংলার এই সবুজ ভূখণ্ডে যে রক্ত ঝরেছে, যে জুলুম নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের রেজাল্ট হলো আজকের এই গণসমাবেশ, আজকের এই কর্মী সমাবেশ। আজকে সারা দেশ সিলসিলায় এবং খোলাফায়ে রাশিদের সিলসিলায় যে রাষ্ট্র গঠন করেছিল, সেরকম একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এই জন্য আমাদের স্লোগান, আমাদের এখানে অসংখ্য ভাইয়েরা আছে, নেতৃবৃন্দ আছে। আমার পাশ থেকে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে গুলির পরে, এবং পেটুয়া যুবলীগ ছাত্রলীগের গায়ে পুলিশের কুর্তি পরিয়ে, ডিবি পুলিশের কুর্তি পরিয়ে, র্যাবের কুর্তি পরিয়ে, ঢাকা মেডিকেলের চারখার পরে যেভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমি নিজ চোখে দেখেছি। যেমন কোরবানির সময় যেমন গরুর জবাই দিলে রাস্তায় রক্তের বন্যা বয়ে যায়, সেভাবে এই খনি হাসিনার সরকার তার পেটে বাহিনীকে দিয়ে, ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে এরকম হত্যা করে এদেশের রাজপথকে রঞ্চিত করেছে। এটা আমরা ক্ষমা করে দিতে পারি না, এরা জাতি ক্ষমা করবে না। এই রক্তের বিনিময়ে এদেশের খুনি, এদেশের যারা খুনি রয়েছে তারা অনেকে পালিয়ে গেছে, পালিয়ে গেলেও তারা রেহাই পাবে না। এই সমস্ত শহীদদের পরিবার তাদের বিচার দাবি করবে। আমরা জামাত ইসলামী বলেছি, আমির জামাত বলেছি, আমরা ক্ষমা করে দিলাম। আমাদের স্লোগান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমাদের স্লোগান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ
হাওনা ওয়াইলা ওয়াইজা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু, আমাদের স্লোগান হচ্ছে ওয়ালা তাসতাবিল হাসানাতি ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাআতুম কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জুন আযীম। আমরা ক্ষমা করলাম, এই জাতি তাদের ক্ষমা করবে না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, রক্তের দাগ এখনো শুকায় নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। কতিপয় দুষ্কৃতিকারীরা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে, তারা আবার চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার 15.5 বছর আর 11 সরকারের 2 বছর, এই 17.5 বছরে আমরা শহীদ হয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, বঙ্গত্ব বরণ করেছি, রক্ত দিয়েছি, দেশ ছেড়ে চলে যাই নাই। এই সরকার খুনি হাসিনার সরকার এবং তার পেটুয়া বাহিনীরা দেশ ছেড়ে চলাতে বাধ্য হয়েছে। আমরা ময়দানে ছিলাম, এদেশের জনগণের পক্ষে কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। আমরা ফাঁসি হব, বাংলাদেশের এই ছোট ভূখণ্ডকে আমরা অন্যর কাছে ইজারা দিতে পারি না। আমরা কি রক্ত রঞ্জিত রক্তে যাই বাংলাদেশের মুসলিম ভূখণ্ডকে অন্যের হাতে কি আমরা ইজারা দিব? সুতরাং রক্ত গরম, মাথা ঠান্ডা, প্রজ্ঞা নিয়ে, বক্তৃতা দিয়ে, গরম বক্তৃতা নিয়ে উত্তেজিত হয়ে, আবেগ তাড়িত হয়ে এদেশে ইসলামী বিপ্লব সংগঠিত করা সম্ভব নয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী বিপ্লব সংগঠনের 23 বছরের ইতিহাস জানি, সেই ইতিহাস আমরা অনুসরণ করব প্রজ্ঞার সাথে, ধৈর্যের সাথে, এবং প্রতিকূলতা কিভাবে মোকাবিলা করা যায় কৌশলের সাথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই কথা হলো, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, শহীদ অধ্যাপক কে নাজির আহমেদ, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা গর্বিত জাতি, আমরা গর্বিত কর্মী। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে চড়ে দেশ থেকে পালিয়ে যায় না। ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টেলিভিশনে এসে কত বড় সাহস, মুসলিম জনতার, বাংলাদেশের মুসলিম জনতার সামনে টকশোতে বলে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। শামসুদ্দিন চৌধুরী মানিক, এবার তুমি বুঝতেছ কত ধানে কত চাল। যে বনে জঙ্গলে পশুর বাস, কুকুর শৃগাল বসবাস করে, এই ছাত্র জনতা, মুসলিম জনতার আন্দোলনের কারণে তোমাকে এই পশুর জায়গায় যেতে হয়েছে। সম্মানের সাথে নয়, পশুদেরও একটা সম্মান আছে। তোমাকে ওই জঙ্গলে কলাপাতার মধ্যে শোয়াইছে, এরপর তোমারে ওই দেশে পার করছে। ওই দেশে গিয়ে মাত্র 2 জন লোক, ওটা হয়তো ফেরেশতা হতে পারে, আমার বিশ্বাস তার মানুষ হলেও ফেরেশতার মতো কাজ করেছে। তোমাকে লাঞ্ছিত, অপমানিত করে বুঝিয়ে দিয়েছে একজন ওলামা, একজন আলেম, একজন আল্লামাকে ফাঁসি দেওয়ার শাস্তি কিভাবে পেতে হয়। এরপর তোমাকে এখানে আসা হয়েছে কিভাবে? জাতি দেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুকের উপর যে কষ্টের পাথর ছিল, মানিককে গ্রেফতার করে যখন তার গলায় গামছা বেঁধে ওই ছাত্র লোকেরা থেকে নিয়ে এসেছে, তখন আমাদের দুঃখ ঘুচে গেছে। আমরা কোনোদিন দেখি নাই
কোন দুরাচার, কোন নেতা, কোন স্বৈরাচার, কোন বেয়াদব, কোন ডাকাত, গুন্ডা, খনি তার গলায় গামছা বেঁধে তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ইতিহাস মানিকের জন্যই প্রযোজ্য। আমরা দোয়া করি, আবারও বলছি, আমরা ঠান্ডা মাথায় প্রজ্ঞার সাথে, ইন্টেলেকচুয়ালিটির সাথে, উইটিনেসের সাথে আমাদের আগাতে হবে। পাড়ায়, মহল্লায়, গ্রামে, ফ্ল্যাটে, বাড়িতে বাড়িতে দাওয়াতি কাজ করে এই পরিবেশের শুকরিয়া জানাতে হবে। 5 তারিখে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা খনি, শেখ হাসিনা স্বৈরাচারী ডাইনি শেখ হাসিনা যেদিন পালিয়ে যাবে তার কিছুক্ষণ আগেও আমরা ধারণা করতে পারি নাই যে আল্লাহর শাস্তি শুরু হয়ে যাবে। তখন আমরা অনেকে বলেছি, জুলুমের শিকার হয়েছি, বাড়ি থাকতে পারি নাই, সন্তানের মুখ দেখতে পারি নাই, স্ত্রীর সাথে কথা বলতে পারি নাই। তখন মনে মনে ভেবেছি, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে, শুধুমাত্র শেখ হাসিনাও যদি পতন হয় আর যদি আওয়ামী লীগ থাকে তাহলেও আমি একটা বড় অংশ দান করে দেব। আমরা আকিকা মেনেছি, আমরা সাদাকা মেনেছি, আমার 5টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে সংগঠনকে দেব, আল্লাহ রাস্তায় দেব, একথা বলেছি। কিন্তু আল্লাহ চাওয়ার থেকে বেশি দিয়েছেন। এবার আল্লাহ এই মুমিনদের সকলের দৃষ্টিতে, সকলের দিকে দৃষ্টি দিয়ে দেখবেন যে আমি তো আমাকারও আল্লাহ খায়রুল মাকিরিন, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। তোমরা যেভাবে কঠিন ধারা দিতে চেয়েছিলে তার থেকে আমার ধারা সবচেয়ে শক্ত। আমি সেই ধারা দিয়েছি, সুতরাং এখন তোমাকে দেখবো তুমি কেমন স্যাক্রিফাইস করো, কেমন সাদাকা করো। জিহাদ ফি সাবিলিল্লাহ এখন কত ঘন্টা সময় দাও, জিহাদ ফি সাবিলিল্লাহ তোমার সম্পদের কত অংশ তুমি দান করো। যদি এক্ষেত্রে এই পরীক্ষায় আমরা হেরে যাই, আল্লাহ আবার আমাদের জালেমের শাসনের মধ্যে আমার নিয়ে আসবে। প্রিয় ভাইয়েরা, আবারও বলছি এই কারণে, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস এন্ড স্যাক্রিফাইস, and you should be very brave to go ahead with your proficiency and deficiency to build up the country Bangladesh. সুতরাং সকলকে এই আন্দোলনের ঐক্যবদ্ধভাবে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, শাহাদাতের তামান্না নিয়ে সকল ধরনের সময় এবং আর্থিক কোরবানি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবসর বিশ্রামের উজ্জ্বল ফুটিয়াজ সুবিমল জমিদার সমাপ্ত কর্মরে অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের নামে সমাপ্ত কর্মরে অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের নামে সমাপ্ত কর্মরে। কোরআনের পাইনি কোবারতা, এখনো অগণিত জনতা, কোরআনের পাইনি কোবারতা, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো সুশীতে সুদীর্ঘ চিৎকার, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো সুশীতে সুদীর্ঘ চিৎকার। সমাপ্ত কর্মরে অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে সুবিমল জ্যোতি তাওহীদের নামে সমাপ্ত কর্মরে।
দেখে যায় ধ্বংসের নমুনা, এখনো অসুস্থ হয় না। দেখে যায় ধ্বংসের নমুনা, এখনো সমতা আসেনি সমাজে, এখনো দুঃখের গীত ঘরে ঘরে বাজে। এখনো সমতা আসেনি সমাজে, এখনো দুঃখের গীত ঘরে ঘরে বাজে। তাই জাগতে হবে, জাগতে হবে, আনতে সমাজে নহে সমাপ্ত কর্মে অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটে বিরাজ সুবিমল জ্যোতি তাওহীদে। নহে সমাপ্ত কর্মে অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটে বিরাজ সুবিমল জ্যোতি তাওহীদে। নহে সমাপ্ত কর্মে